আরে কি বার্তা যাচ্ছে সে বার্তা দিয়ে আমি করব কি? ঠাকুরবাড়ি তো সমাধান করব। ঠাকুরবাড়ির যে প্রবলেমগুলি উনি ক্রিয়েট করে রাখছেন সেটা সমাধান করতে হবে না? বাস্তব জায়গাকে কি অস্বীকার করতে পারে? আপনারা মিডিয়ারা এটা নিয়ে প্রচার করবেন, মানুষ গরম হবে, এক একজন আমার নামে বাজে কথা বলবে যে শান্তনু ঠাকুর এগুলো করলো কেন। আরে করলো কেন তার ব্যাখ্যা দিতে গেলে কারোর কাছে অত সময় নেই আমার ব্যাখ্যা শুনবে। তো আমাকে কাজটা করতে হবে, সঠিক কাজটা, যেটা ঠাকুরবাড়িতে উনি যে দুষ্কর্মগুলো করছেন বা করেছেন সেগুলোকে সঠিক করতে গেলে তো আমাকে স্টেপ নিতে হবে, সেটার ইমপ্লিমেন্টেশন আনতে হবে গ্রাউন্ড রুটে। তো আমি সেটাই করছি, অবভিয়াসলি মতুয়াদের ভালোর জন্য। কিচ্ছু হবে না এতে, তো ব্যক্তিগত ঝামেলা ঠাকুরবাড়ির, ভোটের সাথে এর কী সম্পর্ক? গতকাল কিন্তু একাধিক ভক্ত হাত জোর করে ক্যামেরার সামনে অনুরোধ করেছে মমতা ঠাকুর এবং শান্তনু ঠাকুর দুজনকে, আমরা দুই ঠাকুর দুই পরিবার সকল ঠাকুরবাড়ি সকলকে অনুরোধ করব আমাদের ঠাকুরবাড়ি শান্ত হোক। দেখুন আমি একটা কথা বলি আপনার প্রশ্নে। গত 5 বছরে আমি সাংসদ হিসেবে ক্ষমতায় ছিলাম। আপনারা কখনো দেখেছেন একটা বিদ্বেষমূলক কথা বলেছি তার সম্পর্কে? কখনো দেখেছেন যে আমার দ্বারা কোনো ক্ষতি সাধন হয়েছে তার? তো আমি হঠাৎ করে এরকম একটা স্টেপ নিতে যাব কেন? নিশ্চয়ই তো কিছু আছে তার পিছনে। উনি আমার নামে 19টা কেস দিয়েছেন। আমার 2015 সালের আগে উনি যবে থেকে সাংসদ তবে থেকে আমার নামে কেস। তার আগে আমার জীবনে কেস তো দূরের কথা, আমি কোনোদিনও একবারও থানাতে যাইনি। তো উনি ওনার পদের অপব্যবহার করেছে, সন্ত্রাস করেছে, ঠাকুরবাড়িতে গুন্ডা এনে সন্ত্রাস করেছে, আমার বাড়িতে হামলা করেছে, এই ঘরের গেটে তালা দিয়ে রেখেছিল এক সময়। তার প্রতিশোধ আমি নিচ্ছি না। সবাই মতুয়া ভক্তরা চাইছে বড়মা বীণাপাণি দেবী এবং পিয়ার ঠাকুর মশাইয়ের ঘরটা যাতে স্মৃতিসৌধ হিসেবে থাকে। উনি কেন ব্যবহার করবে? বড়মার নিজের সন্তান, সে ব্যবহার করছে না, সে নিজে সম্মতি দিয়েছে। আর এটা বড়মা 2007 সালে দেবত্র করে গেছে, সম্পত্তিটা ঠাকুরের নামে অর্পণ করেছে, সেবায়েত হিসেবে আমাদের রেখেছে, যে দেখাশোনার দায়িত্ব আমাদের। মেজরিটি সেবায়েত যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত। এটাও আগামী দিনে আপনারা কোর্টের থেকে পাবেন এর রেজাল্ট। না আমি বলিনি একটু, আপনারা পাবেন রেজাল্ট এটার। উনি যেটা করছেন সেটা অনৈতিক, ব্যক্তিগত জোর খাটিয়ে ক্ষমতার প্রয়োগ করে করছেন। এইগুলো মানুষের কাছে পৌঁছানো উচিত যে এই বাড়ির সিস্টেমেটিক নিয়ম কি আছে। এবারে সিস্টেমেটিক নিয়ম এটাই যে মেজর সেবায়েতরা যে সিদ্ধান্ত নেবে সম্মিলিতভাবে মতুয়া ভক্তদের নিয়ে, সেই সিদ্ধান্ত এই বাড়িতে ইমপ্লিমেন্টেশন হবে। বড়মার ঘর কেন উনি ব্যক্তিগতভাবে দখল করে রাখবেন সেটা মতুয়াদের বড় প্রশ্ন। মেজরিটি সেবায়েত আমরা সিদ্ধান্ত নিয়েছি মতুয়াদের নিয়ে যে ওই ঘর হেরিটেজ করতে হবে। ওনার সেবায়েত পদ খারিজ হয়ে যাবে। উনি যে বড়মার অর্পণনামা দলিলের বিরুদ্ধে যেগুলো ফোর্সফুলি করেছেন, অনিয়ম করেছেন, সেগুলোতে ওনার এই বাড়ির সেবায়েত পদ খারিজ হয়ে যাবে। তখন তো এই বাড়িতেই থাকতে পারবেন না উনি আর। হ্যাঁ, আমি তো কালকে সন্ধ্যার সময় দেখেছেন ওখানে ডাঙ্কা বাজানো হয়েছে, আমি নিজে কীর্তন করেছি ওখানে বসে। তো কেন হবে না? প্রতিদিনই হবে, সন্ধ্যায় কীর্তন হবে ওখানে, ওটা তো ওই জায়গা। থ্যাংক ইউ।